মুসলমান, হযরত ওমর দিকে তাকাও। যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের চিরশত্রু ছিলেন, যে ওমর ছিলেন ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের চিরশত্রু, মাওলাই কারীম ওই ওমরকে দিনের জন্য কবুল করলেন, দিনের আমির বানাইলেন। এমনকি আমিরুল মুমিনিন, মুমিনদের এরকম ভাবে ইমাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে বানায় দিলেন। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছে, আমরা এমন নবীর উম্মত, আমরা এমন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য আগায় নামদার তাজুল মদিনা আম্বিয়া নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ পাকের কাছে আবেদন করছেন, ও মাওলাই কারীম, আমাকে নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদের উম্মত হিসেবে কবুল করে নাও। আমরা কি শুনে শোনা না? দুনিয়ার মুসলমান, ময়না পাখিকে আমরা চিড়িয়াখানার মধ্যে দেখতে যাই, ঠিক কিনা? শত শত টাকা ব্যয় করি, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা চিড়িয়াখানার মধ্যে যাই ময়না পাখিকে দেখার জন্য। চিড়িয়াখানা আসো আমার বাহ্যিক সৌন্দর্য দেখার জন্য। আমি বাহ্যিকভাবে সুন্দর, বোকা মানুষ, আমি তো প্রকৃতভাবে সুন্দর নয়, অথচ আমাকে দেখার জন্য তুমি এরকম ভাবে চিড়িয়াখানার মধ্যে আসো টাকা ব্যয় করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৌন্দর্য দান করেছেন, তোমাদেরকে সৌন্দর্যের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, অথচ আমরা নিজেকে চিনলাম না। হাদিসে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, বুদ্ধিমান কারা? আল কাইয়িসু মান দানা নাফসাহু। দুনিয়ার মুসলমান, বুদ্ধিমান কারা? বুদ্ধিমান তারা যারা নিজের নফসকে চিনছে, নিজের কলবকে চিনছে, আত্মাকে চিনছে। দুনিয়ার মুসলমান, যে ব্যক্তি তার নিজের নফসকে চিনছে, ওই ব্যক্তি হইল সবচেয়ে বড় বুদ্ধিমান। والعاجز من أتبع نفسه وتمنى على الله। বড় হতভাগা ওই ব্যক্তি, যে ব্যক্তি নফসের চাহিদা মতো চলছে। আপনার নফস, আপনার অন্তর কোনোদিন নেক কাজ করতে চাবে না। নামাজের কথা বললে নফস এরকম ভাবে বিভিন্ন বাহানা উপস্থাপন করবে। নামাজের সময় হইলে বিভিন্ন অজুহাত আপনার সামনে ভাসমান থাকবে। যখন আপনার নিজের নফসকে চিনে ফেলবেন, তখন বুঝবেন যেহেতু দিনের কাজের ব্যাপারে আমার মধ্যে শৈথিল্যতা আসছে, অতএব শয়তান আমাকে প্ররোচনা দিয়েছে। অতএব সমস্ত কিছুকে পিছনে ফিরে দিনের কাজকে প্রাধান্য দিয়া আল্লাহ পাকের হুকুমের জন্য আমি অগ্রে চলে যাই। ঠিক কিনা? বুদ্ধিমান হতে চাই কিনা? বুদ্ধিমান হতে চাই। আল্লাহ পাক বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا فسبحانك عذاب النار। দুনিয়ার মুসলমান, বুদ্ধিমান কারা? যারা যারা সদা সর্বদা আল্লাহ পাকের ইবাদতে প্রতিলিপ্ত থাকে। يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, সর্বহালতে যে ব্যক্তি আল্লাহ পাকের ধ্যানকে যার অন্তরের মধ্যে রয়েছে, ওই ব্যক্তি হইল বুদ্ধিমান। আর ওই বুদ্ধিমানেরা এই প্রকারে নাজাতের
ফয়সালা তাদের জন্য হবে যারা বুদ্ধিমান। আর বুদ্ধিমান তারাই যারা নেক কাজ থেকে দূরে থাকে না, যারা দিনের কাজের জন্য আগ্রহী হয়, নফসের চাহিদা মতো চলে না, নিজের নফসের বিরুদ্ধাচরণ করে। নফস চায় নামাজ পড়বে না, আমি নামাজের জন্য আগে গেলাম। নফস চায় কোরআন তিলাওয়াত করতে ভালো লাগে না, কোরআন তিলাওয়াত শুরু করে দিলাম। নফস চায় জান্নাতের বাগানে আসতে ভালো লাগে না, জান্নাতের বাগানে আসবো। কোরআন হাদিসের পর্দায় বসতে ভালো লাগে না, কোরআন হাদিসের পর্দায় বসবো। তখন ওই ব্যক্তি হবে সবচেয়ে বড় বুদ্ধিমান। এটা আল্লাহ পাকে কি করব? দোয়া করব, আল্লাহ এই আজকে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানকে জড়িয়ে করে এই জায়গাটা অন্যদিন ছিল একটা খেলার মাঠ, একটা জমি ছিল, ঠিক কি না? কিন্তু আজকে এটা জমি না, এটা কি? এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান যেন আমার পরকালে নাজাতের ফয়সালা হয়। হতে পারে আজকের এই মাহফিল কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, হয়তো আজকের এই জান্নাতের বাগান কারোর জন্য শেষ বাগান হতে পারে, হয়তো এই মাহফিলের পরে আর আগামীতে কেউ মাহফিল নাও পেতে পারে, ঠিক কিনা? আমরা কি জানি যে আমরা আর কদিন বাঁচবো, কত ঘন্টা বেঁচে থাকবো, কত মিনিট সময় বেঁচে থাকবো, কেউ জানি না। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ আমাকে যতটুকু হাতে দান করো, হায়াতে দান করো না কেন, মাওলা কারীম পুরোটা হায়াতে যেন আমার দিন হিসাবে কবুল হয়, পুরোটা হায়াতে যেন নেক কাজে লাগাইতে পারি, ওই পুরোটা হায়াতে যেন আমার হায়াতে যেন বুদ্ধিমানের খাতার মধ্যে নাম থাকে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। ওয়াখির দাওয়া والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মুহতারাম উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই জান্নাতের বাগানে কোরআন এবং হাদিসের মজমায় আসার বসার তৌফিক দান করতেছেন। তাই আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, মাহে শাবান মুবারক মাস, বরকতময় মাস। বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে শবে বরাত বিষয়ে এই হাদিসটাই একমাত্র সহিহ হাদিস, যা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। এই মাহের এই সবে শাবান মাসের রোজাই ওনার কাছে সবচেয়ে প্রিয় ছিল। একজন সাহাবীর সূত্রে বর্ণিত যে আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মাসে প্রথম থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত এবং প্রায় পুরা শাবান মাসে আল্লাহ নবী রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওহুয়া শাহরুন ফীহি তুরফাউল আ'মাল ইলা রাব্বিল আলামিন ফাআহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলে আল্লাহ নবী বলেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ নবী বলেন, এই মাসে বান্দার আমলগুলো মাওলায়ে কারীমের দরবারে পৌঁছানো হয়। আমি এটা ভালোবাসি যে আমার আমলগুলি যেন রোজা রাখা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছানো হয়, উঠানো হয়। বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় এই নিসফে শাবান হলো বরকতময় রাত্রি, যে আমাদের সামনে আসতেছে নিসফে শাবান, শবে বরকতের রাত্র। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় এই রাত্রটা ফজিলতময়, বরকতময়। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন। বলে মাফ পাওয়ার জন্য এই সহিহ হাদিস অনুযায়ী দুইটা শর্ত রয়েছে। কয়টা শর্ত? দুইটা শর্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আমি আমার আমলগুলি কবুল হওয়া চাই, তাহলে এই সহিহ হাদিস অনুযায়ী দুইটা শর্ত আমাদের পালন করতে হবে। যদি এই দুইটা শর্ত পালন করা হয় তো মাওলায়ে কারীম আমার আমলগুলি কবুল করবেন। এই সামনে যে শবে বরাতের রাত্র, নিসফে শাবানের রাত্র, যদি কোনো বান্দার মধ্যে এই সহিহ হাদিস অনুযায়ী দুইটা শর্ত পূরণ করা হয় তো মাওলায়ে কারীম ওই বান্দার জন্য মাগফিরাত করবেন, বান্দাকে ক্ষমা করবেন। বলা হয় ওই বান্দার মধ্যে যদি দুইটা শর্ত থাকে, পাওয়া যায়, তাহলে আল্লাহর বান্দা ওই রাত্রি অতিরিক্ত নফল আমল ছাড়াও মাওলায়ে কারীম তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন, তাকে ওই রাতের ফজিলত দান করবেন। ও দুনিয়ার মুসলমান, এই দুইটা শর্ত কি? আল্লাহর হাদিসে পাকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার মুসলমান, হাদিস শরীফ আল্লাহ পাকের নবী বলেন, যেই ব্যক্তি মধ্য শাবান রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, যেই ব্যক্তি ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের রাত্রি মুশরিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে মাওলায়ে কারীম ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, বলে শিরক যে কত ভয়াবহ গুনাহ সেটা আমরা সবাই অনুধাবন করতে পারি, জানি। যে ব্যক্তি শিরক করে মৃত্যুবরণ করলো, আল্লাহর সাথে শরীক করে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, মাওলায়ে কারীম তাকে ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ। দুনিয়ার মুসলমান, যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে দুনিয়ার জমিন থেকে চলে গেলাম,
মাওলা কারীম আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد افترى إثما عظيما। দুনিয়ার মুসলমান, মাওলাই কারীম সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে। কাকে ক্ষমা করেন না? যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে। বলে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া যত ছোট গুনাহ রয়েছে মাওলা কারীম যার জন্য ইচ্ছা মাওলা কারীম ক্ষমা করতে পারেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাকের সাথে শরীক করলেন না। তাছাড়া শিরকের চাইতে নিম্ন পর্যায়ের গুনাহ করলেন, মাওলা কারীম হয়তো আপনার জন্য ওই বান্দার জন্য ক্ষমার সুযোগ রাখতে পারেন, কিন্তু যারা শিরক করবে মাওলা কারীম তাদেরকে ক্ষমা করবেন না। দুনিয়ার মুসলমান, হযরত লুকমান সন্তানদেরকে নসিহত করতে গিয়ে বলেন, সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে সন্তান, আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয় শিরক হলো মহা অন্যায়। দুনিয়ার মুসলমান, আজকে আমি শিরক করলাম, বলে শিরক করে সাথে ঈমান চলে যায়, ঈমান চলে যাওয়ার সাথে সাথে আমার আমলগুলি বরবাদ হয়ে যায়। দুনিয়ার মুসলমান, আপনি শিরক ছাড়া অন্য গুনাহ করলেন। বলে একজন ব্যক্তি বাইতুল্লাহর হজ করে আসে, বাইতুল্লাহর হজ করে আসার পর ওই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করে দিল। বলে আল্লাহর বান্দা হজ করে আসছি, কিন্তু হজ করার পরে এক ওয়াক্ত নামাজ পড়ল, নামাজ কাজা করে দিল। বলে এই নামাজ কাজা করার দ্বারা মাওলা কারীম তার হজ বাতিল করবেন না। কোন ব্যক্তি, নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলল, কোন নামাজি ব্যক্তি মিথ্যা বলল, মিথ্যা বলার কারণে তার নামাজ বাতিল হয় না। ওই বান্দার আল্লাহর গোলাম। কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করার সাথে সাথে তার ঈমান তো চলে গেল, যে তার যে আমলের যেই খাতা ছিল, রেজিস্টার ছিল, তার সমস্ত আমলগুলো একেবারে নিঃশেষ হয়ে যায়। দুনিয়ার মুসলমান, মাওলা কারীম সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে মাওলা কারীম তার জন্য জান্নাত হারাম করে দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দেন শিরক করার কারণে, আল্লাহর সাথে শরীক করার কারণে। ওয়া মাওয়াহুন নার, মাওলা কারীম তার বাসস্থান বানিয়ে দেন জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। মাওলা কারীম বলেন,
যারা শিরককারী তাদের কোনো সাহায্যকারী নাই। বলেন তো, জান্নাতের মালিক যদি আপনার জন্য জান্নাত হারাম করে দেন, তাহলে জান্নাত ওয়াজিব করার কে আছে? মাওলাই কারীম যদি আপনার জন্য জান্নাত হারাম করে দেন, তাহলে আর কে আপনার জন্য জান্নাত ওয়াজিব করবে? ও দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ পাকের কাছে সদা সর্বদা কি করতে হবে? দোয়া করতে হবে, মাওলা এই মাহে শাবান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসকে মহব্বত করতেন, যেই মাসে আমল করাকে উনি প্রিয় মনে করতেন, এই মাস পাইলাম, রহমতের মাস পাইলাম, বরকতের মাস পাইলাম, কিন্তু যদি গুনাহ মাফ করতে না পারি তাহলে আমাদের মতো হতভাগার এই দুনিয়ার জমিনে কেউ নাই। अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, इखलास की अमल ये जन्नत की हमरा, इखलास की अमल ये जन्नत की हमरा, फरहद की मकासद है जो तक़वा से हासिल माद, फरहद की मकासद है जो तक़वा से हासिल माद। आ दुनियार मुसलमान, এই মাহে শাবান, যেই মাসে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহের সাথে আমল করতেন, এই জন্য আমল করতেন মাওলাই কারীম এই শাবান মাসে বান্দার আমলগুলো আল্লাহ পাকের কাছে উঠানো হয়। আল্লাহ নবী বলেন, আমি চাই, আমি ভালোবাসি যে আমার আমলগুলি যেন এই মাহে শাবানে এরকম রোজা রাখা অবস্থায় আল্লাহ পাকের কাছে উঠানো হয়। তো দুনিয়া কি हकीकत बेखबर है, तो दुनिया की हकीकत बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, मैले मोमिन सोए मोमिन मिशवाद, मैले काफिर सोए काफिर मिशवाद। आ दुनियार मुसलमान इमानदार अल्लाहर गुलाम, বলে এমন সংস্রব তুমি গ্রহণ করো, জান্নাতি সংস্রব গ্রহণ করো। এই জান্নাতি সংস্রব গ্রহণ করার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানায় দিবে। আজকে তুমি জান্নাতের বাগানে আসলা, কি উদ্দেশ্যে আসলা? যে মাওলাই কারীম এই জান্নাতের বাগানে বসার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতি মেহমান বানাইবেন। ও মাওলাই কারীম, এই জান্নাতের বাগানে আসলাম, আমাকে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো নাও, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, মাওলাই কারীম বান্দার জন্য বাহানা খুঁজেন, কিভাবে বান্দাকে মাফ করা যায়, বান্দাকে কিভাবে জাহান্নাম থেকে জান্নাত তৈরি করা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাহানা খুঁজেন, আমার বান্দাকে আমি কিভাবে জান্নাত তৈরি করতে পারবো, আমার বান্দাকে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত তৈরি করতে পারবো। মাওলাই কারীম এই সুযোগ খুঁজতে থাকেন, আর বান্দা সুযোগ খুঁজে কিভাবে জান্নাতের বাগান থেকে দূরে সরা যায়, কিভাবে নামাজের কাঁটা থেকে সরে যাওয়া যায়, কিভাবে নেক কাজ থেকে দূরে সরা যায়, কিভাবে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরা যায়, কিভাবে জিকিরের মজমা থেকে দূরে সরা যায়। আল্লাহ খুঁজে বান্দাকে পার করার জন্য, জান্নাতবাসী বানানোর জন্য, আর বান্দা খুঁজে কিভাবে জাহান্নামের পথ বাইর করতে পারবো, জাহান্নামে হব। এই জন্য কি করা? সুযোগ খোঁজা, সৎ সংস্রব কি করা? গ্রহণ করা, সৎ সংস্রব গ্রহণ করা। যে নেক সংস্রব গ্রহণ করব,
নেককার দেশে চলবো, মাওলা কারীম আমাকে নেককার বানিয়ে দিবেন, ঠিক কিনা? এজন্য কি করব? আর মুসলমান, হযরত ওমর দিকে তাকাও, যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের চিরশত্রু ছিলেন। যে ওমর ছিলেন ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের চিরশত্রু, মাওলা কারীম ওই ওমরকে দ্বীনের জন্য কবুল করলেন, দ্বীনের আমির বানাইলেন। এমনকি আমিরুল মুমিনিন, মুমিনদের এরকম ভাবে ইমাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে বানাই দিলেন। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা এমন নবীর উম্মত, আমরা এমন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য আগে নামদার তাজুল মদিনা আম্বিয়া নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রা পর্যন্ত আল্লাহ পাকের কাছে আবেদন করছেন, ও মাওলা কারীম, আমাকে নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদের উম্মত হিসেবে কবুল করে নাও। আমরা কি শুনে শোনা না? দুনিয়ার মুসলমান, ময়না পাখিকে আমরা চিড়িয়াখানার মধ্যে দেখতে যাই, ঠিক কিনা? শত শত টাকা ব্যয় করি, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা চিড়িয়াখানার মধ্যে যাই ময়না পাখিকে দেখার জন্য। চিড়িয়াখানা আসো আমার বাহ্যিক সৌন্দর্য দেখার জন্য। আমি বাহ্যিকভাবে সুন্দর, বোকা মানুষ, আমি তো প্রকৃতভাবে সুন্দর নয়, অথচ আমাকে দেখার জন্য তুমি এরকম ভাবে চিড়িয়াখানার মধ্যে আসো টাকা ব্যয় করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৌন্দর্য দান করেছেন, তোমাদেরকে সৌন্দর্যের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, অথচ আমরা নিজেকে চিনলাম না। হাদিসে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তাবান্না আলাল্লাহ। দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, বুদ্ধিমান কারা? আল কাইয়িসু মান দানা নাফসাহু। দুনিয়ার মুসলমান, বুদ্ধিমান কারা? বুদ্ধিমান তারা যারা নিজের নফসকে চিনছে, নিজের কলবকে চিনছে, আত্মাকে চিনছে। দুনিয়ার মুসলমান, যে ব্যক্তি তার নিজের নফসকে চিনছে, ওই ব্যক্তি হইল সবচেয়ে বড় বুদ্ধিমান। والعاجز من أتبع نفسه وتمنى على الله। বড় হতভাগা ওই ব্যক্তি, যে ব্যক্তি নফসের চাহিদা মতো চলছে। আপনার নফস, আপনার অন্তর কোনোদিন নেক কাজ করতে চাবে না। নামাজের কথা বললে নফস এরকম ভাবে বিভিন্ন বাহানা উপস্থাপন করবে। নামাজের সময় হইলে বিভিন্ন অজুহাত আপনার সামনে ভাসমান থাকবে। যখন আপনার নিজের নফসকে চিনে ফেলবেন, তখন বুঝবেন যেহেতু দিনের কাজের ব্যাপারে আমার মধ্যে শৈথিল্যতা আসছে, অতএব শয়তান আমাকে প্ররোচনা দিয়েছে। অতএব সমস্ত কিছুকে পিছনে ফিরে দিনের কাজকে প্রাধান্য দিয়া আল্লাহ পাকের হুকুমের জন্য আমি অগ্রে চলে যাই, ঠিক কিনা? বুদ্ধিমান হতে চাই কিনা? বুদ্ধিমান হতে চাই। আল্লাহ পাক বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا فسبحانك عذاب النار। দুনিয়ার মুসলমান, বুদ্ধিমান কারা? যারা যারা সদা সর্বদা আল্লাহ পাকের ইবাদতে প্রতিলিপ্ত থাকে। يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, সর্বহালতে যে ব্যক্তি আল্লাহ পাকের ধ্যান করে যার অন্তরের মধ্যে রয়েছে, ওই ব্যক্তি হইল বুদ্ধিমান। আর ওই বুদ্ধিমানেরা এই প্রকারে নাজাতের
ফয়সালা তাদের জন্য হবে যারা বুদ্ধিমান। আর বুদ্ধিমান তারাই যারা নেক কাজ থেকে দূরে থাকে না, যারা দিনের কাজের জন্য আগ্রহী হয়, নফসের চাহিদা মতো চলে না, নিজের নফসের বিরুদ্ধাচরণ করে। নফস চায় নামাজ পড়বে না, আমি নামাজের জন্য আগে গেলাম। নফস চায় কোরআন তিলাওয়াত করতে ভালো লাগে না, কোরআন তিলাওয়াত শুরু করে দিলাম। নফস চায় জান্নাতের বাগানে আসতে ভালো লাগে না, জান্নাতের বাগানে আসবো। কোরআন হাদিসের পর্দায় বসতে ভালো লাগে না, কোরআন হাদিসের পর্দায় বসবো। তখন ওই ব্যক্তি হবে সবচেয়ে বড় বুদ্ধিমান। এটা আল্লাহ পাকে কি করব? দোয়া করব, আল্লাহ এই যে আজকে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানকে জড়িয়ে করে এই জায়গাটা অন্যদিন ছিল একটা খেলার মাঠ, একটা জমি ছিল, ঠিক কি না? কিন্তু আজকে এটা জমি না, এটা কি? এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান যেন আমার পরকালে নাজাতের ফয়সালা হয়। হতে পারে আজকের এই মাহফিল কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, হয়তো আজকের এই জান্নাতের বাগান কারোর জন্য শেষ বাগান হতে পারে, হয়তো এই মাহফিলের পরে আর আগামীতে কেউ মাহফিল নাও পেতে পারে, ঠিক কিনা? আমরা কি জানি যে আমরা আর কদিন বাঁচবো, কত ঘন্টা বেঁচে থাকবো, কত মিনিট সময় বেঁচে থাকবো, কেউ জানি না। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ আমাকে যতটুকু হাতে দান করো, হায়াতে দান করো না কেন, মাওলা করিম পুরোটা হায়াতে যেন আমার দিন হিসাবে কবুল হয়, পুরোটা হায়াতে যেন নেক কাজে লাগাইতে পারি, ওই পুরোটা হায়াতে যেন আমার হায়াতে যেন বুদ্ধিমানের খাতার মধ্যে নাম থাকে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। ওয়া আখির দাওয়া।